প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপরে সন্ত্রাসী হামলায় বিপুল সংখ্যক মানুষের হতাহতের ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। দুই দেশের প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ে উত্তেজনাকর বক্তব্যের পর এবার আরেকটি বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী। তিনি বলেছেন, নিউজটা হলো ভারত শাসিত জম্মু কাশ্মীর রাজ্যের পেহেলগামে সম্প্রতি বন্দুকধারীদের হামলায় পর্যটক সহ আমরা জানি যে 26 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এরপরই দুই দেশের মধ্যে আসলে উত্তেজনা তৈরি হয়, কূটনৈতিক বহিষ্কার, কাউন্টার বহিষ্কার, তারপরে চুক্তি বাতিল, পাল্টা বাতিলের ঘটনা ঘটে। এই হামলার জেরে ভারত ও পাকিস্তানের উত্তেজনা এখন আসলেই তুঙ্গে। পারমাণবিক শক্তিধর দেশ দুটি ইতিমধ্যেই প্রতিশোধমূলক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এই খবরটা জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। এছাড়া দুই দেশই সীমান্তে বাড়াচ্ছে ব্যাপক সামরিক উপস্থিতি। এমনই এক উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্যে বিস্ফোরক এক মন্তব্য করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি। তিনি বলেছেন, ভারতকে ঘায়েল করতে তার দেশ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম শাহিন ও গজনভির মতো ক্ষেপণাস্ত্র সহ 130টি ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে। খুবই অত্যন্ত কঠিন প্রস্তুতির কথা জানিয়েছেন রেলমন্ত্রী হানিফ আব্বাসি। আরও বলেছেন, শাহিন ও গজনভি ক্ষেপণাস্ত্রগুলো আমরা আমাদের ঘাঁটিতে প্রস্তুত করে রেখেছি। এগুলো প্রস্তুত রাখা হয়েছে হিন্দুস্তানের জন্য। 130টি ক্ষেপণাস্ত্র কেবলমাত্র নমুনা হিসেবে রাখা হয়নি। আপনাদের কোনো ধারণাই হবে না যে পাকিস্তানের কোথায় কোথায় সেগুলো মোতায়েন করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে পাকিস্তানি দূতাবাসের সামরিক কর্মকর্তাদের বহিষ্কারের মাধ্যমে দেশটির বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি রেলমন্ত্রী এমন মন্তব্য করেছেন। হানিফ আব্বাসি বলেন, এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, এসব শাহিন, এসব ঘুড়ি, আমি আবারও বলছি, এগুলো শোকেসে রাখা হয়নি। এগুলো তোমাদের দিকেই তাক করে রাখা হয়েছে, আর কারোর দিকে নয়। ভারতকে উদ্দেশ্য তিনি কথা বলেন। হুঁশিয়ারি দিয়ে হানিফ আব্বাসি আরও বলেন, যদি ভারত সিন্ধু চুক্তি ভঙ্গ করে পাকিস্তানের নদীগুলোতে পানির প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তবে পাকিস্তান পূর্ণ মাত্রায় যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে। এই কথাগুলো পাকিস্তান আগেও বলেছে। সিন্ধু চুক্তি ভারত স্থগিত করেছে। আসলে ভারতের মধ্য দিয়ে প্রবাহিত পাকিস্তানের 5টি নদীর যদি এই চুক্তি স্থগিত হয় এবং কার্যকর করে ভারত, তাহলে পাকিস্তানের 5টি নদী শুকিয়ে যাবে এবং পাকিস্তান পানির সংকটে পড়বে। কিন্তু এই সংকট কেবল পাকিস্তানই নয়, যেমন ভারতের উজানে রয়েছে আবার চীন। এরকম বহু নদী চীন থেকে ভারতে এসেছে। চীন যদি মনে করে যে তারা একটা চুক্তি বাতিল করবে, তাহলে ভারতেরও কিন্তু পানি নিয়ে সংকটে পড়তে হবে। অতএব পাকিস্তানে হামলার কোনো তদন্ত না হয়, কোনো প্রমাণ না হওয়ার পরও ভারত যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে আঙুল তুলে দোষারোপ করে পাকিস্তানকে ব্যবস্থা নিচ্ছে এবং পাকিস্তান তার প্রেক্ষিতে পাল্টা ব্যবস্থা নিচ্ছে, এগুলো প্রতিবেশী দুইটি চিরবৈরী পারমাণবিক শক্তির দেশের মধ্যে সংকটকে আরও ঘনীভূত করেছে এবং সেটা একটা প্রবল উত্তেজনার মধ্যে পড়েছে। যদিও বাংলাদেশ ইতিমধ্যে বলেছে যে আমরা পাকিস্তান ভারতের মধ্যে ভালো সম্পর্ক চাই, দু দেশের মধ্যে আমরা যুদ্ধ চাই না। এটা অবশ্য কারোরই কাম্য নয়, কারণ দুটা পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ, দুটো বৈরী দেশ, দুটোর মধ্যে যুদ্ধ হয়, তাহলে এই যুদ্ধে কেবল দু দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, আশেপাশের বহু জায়গা এবং নানাভাবে অর্থনৈতিকভাবেও পার্শ্ববর্তী দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে। যেটা আমরা দেখছি ইসরায়েল, ফিলিস্তিন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে প্রভাব পৃথিবীর গোটা রাজ্যগুলিতে পড়েছে, রাষ্ট্রগুলিতে পড়েছে, তার প্রভাব বাংলাদেশেও পড়েছে এবং আমরা সবাই সাফার করছি। এ ধরনের যুদ্ধ অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং পাকিস্তান বা ভারতের মধ্যে তো কোনো অবস্থাতেই যুদ্ধ হওয়া উচিত নয়। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এগুলি মীমাংসা হওয়া উচিত। ইভেন ভারতের সাথে প্রতিবেশী কোনো দেশের সম্পর্ক ভালো নেই। বাংলাদেশের সাথে যেটুকু ছিল সেটুকু শেখ হাসিনার পতনের পরে ভারতের একতরফা ব্যবস্থা গ্রহণের ফলে বাংলাদেশের অবস্থাও, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ হয়ে গেছে।
এবং ভারতের এখন পর্যন্ত আর কোনো দ্বিতীয় দেশ নেই যেই দেশটির সাথে, প্রতিবেশী দেশ যার সাথে ভারতের ভালো সম্পর্ক রয়েছে। আমি মনে করি এক্ষেত্রে ভারতের এগিয়ে এসে চুক্তি বাতিল না করে বরং প্রতিবেশী দেশগুলির সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা উচিত। শক্তি দিয়ে সকল সমস্যার সমাধান হয় না। আমরা জানি ভারত সামরিক শক্তি আছে, তাদের কূটনৈতিক শক্তিও আছে। তারা দুটো শক্তি প্রয়োগ না করে একটি শক্তি প্রয়োগ করবে, কূটনৈতিক শক্তি। তাতেই যদি ভালো ফল আসে। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আমরা সম্প্রীতি চাই। খোদা হাফেজ। সকলের জন্য শান্তি শান্তি। ধন্যবাদ।